পাবনা ঈশ্বরদী লিচু রাজধানী। গাছ থেকে সদ্য টাটকা ও রসালো লিচু এখন বিক্রি হচ্ছে মাত্র 150 টাকা 100 লিচুর দামে। লাল টকটকে বোম্বাই লিচু সুস্বাদে মুখর হয়ে উঠছে পাবনার ঈশ্বরদী, যা দীর্ঘদিন ধরে লিচুর রাজধানী হিসাবে পরিচিত হয়েছে। টাটকা গাছের লিচু মাত্র 150 টাকা শত। গাছ থেকে সরাসরি সংগ্রহ করা মিষ্টি রসালো লিচুর স্বাদ নিতে ভিড় করেছেন ক্রেতারা। লাল টসটসে লিচুতে সেজেছে পুরো ঈশ্বরদী। পাবনা ঈশ্বরদী জুড়ে এখন লিচুর মৌসুমের ব্যস্ততা। বাগান থেকে সরাসরি সংগ্রহ করা টাটকা ও রসালো লিচু বিক্রি হচ্ছে মাত্র 150 টাকা শত। ভোর থেকে বিভিন্ন বাগানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় চাষিরা জানান, বছরের দীর্ঘ পরিচর্যার পর এখন লিচু বিক্রির সময়। অনেক কৃষক এই মৌসুমে আয়ের উপর নির্ভর করে পরিবারের খরচ চালান। এবারের ফলন ভালো হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। ক্রেতারা বলছেন, গাছ থেকে সদ্য পাকা লিচুর স্বাদ ও গ্রান আলাদা। তুলনামূলক কম দামে টাটকা লিচু পাওয়ার সন্তুষ্ট তারা। ঈশ্বরদী লিচু শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন জেলায় ব্যাপক চাহিদা তৈরি করেছে। প্রতিদিন শত শত মন লিচু ট্রাক ও পিকআপে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। লিচুর মৌসুমকে ঘিরে ঈশ্বরদীতে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। লাল টসটসে লিচুর সৌন্দর্য আর কৃষকের হাসি মুখে জানিয়ে দিচ্ছে, এটাই বাংলাদেশ অন্যতম লিচুর রাজধানী এই ঈশ্বরদী। লিচু কৃষকেরা বলেন, সারা বছর সন্তানের মতো লিচু গাছগুলোকে যত্ন নেই। ঝড় বৃষ্টি রোগবালাই নানা ধরনের দুশ্চিন্তার মধ্য দিয়েও আশা করি মৌসুমি ফলন ভালোই হবে। যখন গাছে গাছে টাকা টসটসে লিচু, তখন সব কষ্ট ভুলে যায়। এই লিচুই আমাদের পরিবারের স্বপ্ন, সন্তানের পড়াশোনা, সংসারের ভরসা। ক্রেতারা যখন বাগানে এসে লিচু কিনে প্রশংসা করেন, তখন মনে হয় আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। পাবনা ঈশ্বরদীর কৃষকেরা এখন নাওয়া খাওয়া ভুলে পড়ে আছেন লিচুর বাগানে। ভোর থেকে রাত পর্যন্ত বাগানে কাজ করতে হয়। অনেক সময় ঘুমানোর সুযোগও থাকে না, কিন্তু গাছ ভর্তি লিচু দেখে বুকটা ভরে যায়। এ যেন এদেশের আমাদের সেরা অর্জন। আমরা চাই ঈশ্বরদীর লিচুর সুনাম পুরো দেশে ছড়িয়ে পড়ুক। কৃষকের ঘাম আর পরিশ্রমের ন্যায্য মূল্য পেয়েই যেন তাদের মুখে হাসি ফুটে। বাংলাদেশে লিচু একটি জনপ্রিয় মৌসুমী ফল, যা সাধারণ মে থেকে জুন মাসের মধ্যে বাজারে আসে। পাবনা ঈশ্বরদী অঞ্চলে দেশের অন্যতম প্রধান লিচু উৎপাদন এলাকা হিসাবে পরিচিত হয়েছে। একটি লিচু গাছ ফল দেওয়ার উপযোগী সময় হতে কয়েক বছর সময় লাগে। এর মধ্যে কৃষকের মিশে আছে ঘাম, কষ্ট এবং নিরলস পরিশ্রম। ফুল আসা থেকে শুরু করে ফল পরিপক্ত হওয়া পর্যন্ত কৃষকের নিয়মিত পরিচর্যা করতে হয়। ঝড়, শিলাবৃষ্টি, অতিরিক্ত গরম বা অনাবৃষ্টি লিচুর ফলনকে প্রভাবিত করতে পারে। তাই কৃষক নিজের সন্তানের মতো এই গাছগুলোকে পরিচর্যা করেন এবং ফলন আনা থেকে শুরু করে তাদের চোখের ঘুম যেন হারাম হয়ে যায়। পাবনার ঈশ্বরদীর কৃষকেরা বলছেন, ঘুম হারাম হলেও এটি যেন আমাদের সোনালী ফসলের মতো। গাছে যখন লাল টসটসা লিচু থাকে এবং দূর দূরান্ত থেকে যখন ক্রেতারা সামনে এসে আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন আমাদের মনটা ভরে ওঠে। লিচু চাষে সারা বছর শ্রম বিনিয়োগ করতে হয়। ফল সংগ্রহের সময় শ্রমিকদের সংকট দেখা দিতে পারে। বাজার দর কমে গেলে কৃষকের ক্ষতির সম্মুখীন পড়েন। যদিও উৎপাদন খরচ অনেকটাই বেশি, কিন্তু এবার ঈশ্বরদীতে যে ফলন হয়েছে, অবশ্যই কৃষকেরা স্বপ্নের সম্মুখীন মুখ দেখছেন। কারণ যে পরিমাণ ফলন হয়েছে, কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষক অবশ্যই লাভবান হবে, কিন্তু অন্য জায়গার চেয়ে ঈশ্বরদীতে লিচুর দাম একেবারেই কম। আমরা প্রথমে বাজারে গিয়েছিলাম, লিচুর দাম দেখে চলে আসলাম সরাসরি বাগানে। এখানে এসে টসটসা একদম পাকা লিচু গাছ থেকে পেরে আমাদেরকে দেওয়া হয়েছে। লিচুর মৌসুমে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে। দেশে সুস্বাদু একদম তরতাজা লিচু পাওয়া যাচ্ছে। এটি সৌভাগ্য আমাদের।